আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি টিসিএল জেনারেল অনুষ্ঠানের আজকের সরাসরি পর্বে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি যিনি আমাদেরকে নিয়মিতভাবে এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজান অত্যাসন্ন। আমরা মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। রমজান কেন্দ্রিক অথবা যে কোনো বিষয়ের প্রশ্ন আপনাদের থাকলে টেলিফোনে অংশগ্রহণ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জবাব জানব। আজকের আয়োজনে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আপনারা প্রশ্ন করুন, অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের জন্য বেশি প্রয়োজন জানা দরকার, আর যে প্রশ্নগুলো অতীতে একাধিকবার আলোচনা হয়েছে সেগুলো অ্যাভয়েড করলে ভালো হয়। প্রিয় দর্শক, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। মুহতারাম, আমরা তো আলহামদুলিল্লাহ মাহে রমজানের খুবই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দেন। দর্শক আছেন লাইনে, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনি জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করতে হবে বোন। হ্যালো জি জি, আমার প্রশ্ন। জি বলুন, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন বোন। আমরা শুরুতেই বলেছি, আপনি প্রথম ফোনটি করলেন। আমার প্রশ্নটা হচ্ছে ইতিকাফ সম্পর্কে। জি বলুন। যে মানে মহিলারা ইতিকাফে বসতে পারবে কিনা, আর একজন নারীকে যদি ইতিকাফে বসতে হয় তাহলে কি কি শর্তাবলী পূরণ করার পরে হবে ইতিকাফে, আর রমজানের কত রোজা থেকে ইতিকাফে বসাটা উত্তম? আচ্ছা আচ্ছা, জি এটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জীবন, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। রমজান কেন্দ্রিক ইতিকাফের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে মুহতারাম, মহিলারা ইতিকাফ করতে পারবেন কিনা, কি কি শর্ত রয়েছে এবং কত রোজা থেকে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইতিকাফ, যেটা আমরা ভয়ানকভাবে অবহেলা করি আমাদের সমাজে। সাধারণভাবে এটাকে একটা সামষ্টিক দায়িত্ব মনে করা হয়। গ্রামবাসী চাঁদা তুলে একজনকে ইতিকাফে বসিয়ে দেন, ভাবলেন আমরা গুনাহ থেকে মুক্ত হয়ে গেলাম। কিন্তু ইতিকাফের যে মহামর্যাদা এবং আন্তরিক রোহানি যে বরকত, এটা থেকে আমরা মাহরুম হয়ে যাই। ইতিকাফের মাধ্যমে আমরা মসজিদে শুধু বসে থেকেই যে রোহানি তারাক্কি, উন্নতি লাভ করতে পারি, যে সওয়াব বরকত পায়, এটা কল্পনা করা যায় না। তো যাই হোক, এটা যেহেতু প্রশ্নের বিষয় নয়, আমরা মহিলাদের ইতিকাফের বিষয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করতেন, তার স্ত্রীরা ইতিকাফ করতেন, মসজিদেই করতেন, মসজিদে নববীতেই করতেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফের জন্য তার তাবু করেন, অর্থাৎ ছোট্ট একটা ঘর করেন। তার স্ত্রীরা কয়েকজন মসজিদের ভিতরে ঘর করেন। এতে বিরক্ত হয়ে তিনি নিজের ঘর খুলে ফেলে দিলেন, যে মসজিদটা তো মহিলারা ইতিকাফের ছোট ছোট ঘর করে ভরে ফেলে দিল। জি, এখন একটা বিষয় নিয়ে ফুকাহাদের মতভেদ রয়েছে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করবে। তে মসজিদে, কোন মসজিদে ইতিকাফ হবে? এক্ষেত্রে দুই মুখী রয়েছে। কোন কোন ফকি বলেছেন যে একমাত্র 3 মসজিদ ছাড়া, মসজিদে নববী, মসজিদ হারাম এবং বাইতুল মাকদিস ছাড়া ইতিকাফ হবেই না। কেউ বলেছেন যে কোনো, অর্থাৎ বাড়ির মসজিদ, ঘরে মসজিদ বলতে কারোর বাড়িতে যদি নামাজের জন্য ফিক্স একটা ঘর থাকে যেখানে সবাই ওক্তিয়া নামাজ পড়েন মহিলারা, এটা কিন্তু একটা সুন্নাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, মহিলারা বাড়িতে একটা জায়গা রাখতেন যেটা নামাজের জন্য ফিক্সড, ওটাই বাড়ির মসজিদ। এই বাড়ির মসজিদ থেকে জামে মসজিদ, মক্কা মদিনার মসজিদ, সব মসজিদে এতেকাফ বৈধ বলেছেন কেউ কেউ। সাহাবায়ে কেরাম অনেকে বাড়ির মসজিদে এতেকাফকে অবৈধ বলতেন। এখন মহিলারা কোথায় এতেকাফ করবেন, জামে মসজিদে না বাড়ির মসজিদে? এ ব্যাপারে সকল ফকিহ একমত যে মহিলাদের জন্য পরিবেশ থাকলে জামে মসজিদে এতেকাফ করা বৈধ এবং সুন্নতসম্মত, যদি মহিলারা পর্দার সাথে পৃথকভাবে সেখানে এতেকাফ করতে পারেন। তবে বাড়ির মসজিদে এতেকাফ করলে তাদের এতেকাফ হবে কি না এটা নিয়ে কিছু মতভেদ রয়েছে। কোনো কোনো ফকিহ বলেন যে মসজিদে জুমা হয় না এই মসজিদে পুরুষ নারী কারোরই এতেকাফ হবে না। আর অন্যরা বলেন না, পুরুষদের এতেকাফ হবে না, কারণ পুরুষকে তো জুমার নামাজ ফরজ জামাতে পড়া। তিনি যদি জুমাবিহীন ওক্তিয়া মসজিদে এতেকাফ করেন তাহলে জুমার দিনে তাকে মসজিদ ছেড়ে যেতে হবে, তাহলে এতেকাফটা নষ্ট হয়ে গেল। এই জন্য পুরুষের জন্য জামে মসজিদ ছাড়া ওক্তিয়া মসজিদ বা বাড়ির মসজিদে এতেকাফ বৈধ নয়। কিন্তু মহিলাদের জন্য, যাদের জন্য জুমাই যাওয়া, জামাতে যাওয়ার কোনো জরুরত নেই, তাদের জন্য বাড়িতে যদি একটা নামাজের জায়গা ফিক্স থাকে সেখানেও যদি এতেকাফ করেন তাহলে এতেকাফ হয়ে যাবে। এটা ইমাম আবু হানিফা বা কুফার অন্যান্য অনেক ফকিহ বলেছেন। তা আমরা আমাদের প্রেক্ষাপটে যেটা মনে করি সেটা হলো ফকিহদের প্রত্যেকের মতের দলিল আছে, তবে কারোর দলিলই মানে ফিক্সড এমন নয়। যেমন যারা বলেন যে 3 মসজিদ ছাড়া এতেকাফ হবে না, তাদেরও ইজতিহাদ। যারা বলেন বাড়ির মসজিদে এতেকাফ হবে না, এটাও ইজতিহাদ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে এতেকাফ। বাড়ির মসজিদকেও যেহেতু পারিভাষিকভাবে মসজিদ বলা হয়, আর মহিলাদের জন্য জামাতে যাওয়া, জুমাই যাওয়ার কোনো জরুরত নেই, সেহেতু মহিলারা যদি বাড়িতে মসজিদ থাকে সেখানে এমন জায়গা যেটা নামাজ ছাড়া অন্য কিছু হয় না, তারা সেখানে এতেকাফ করতে পারেন। শর্ত হলো একান্ত প্রয়োজন ছাড়া সেখান থেকে তারা বেরোতে পারবেন না। তার সাংসারিক কাজে অংশ নিতে সেখানে থাকবেন, খাবেন, ওখানে ঘুমাবেন, শুধু অজু ইত্যাদির জন্য বেরোতে পারবেন, যেমন পুরুষেরা মসজিদে এতেকাফ করেন। এটা আশা করা যায় যদি জামে মসজিদে মহিলাদের জন্য সেই রকম পরিবেশ না থাকে, বাড়ির মসজিদে করলেও ইনশাআল্লাহ এতেকাফ হয়ে যাবে। এটা হলো এতেকাফ করার স্থান। শর্ত পুরুষদের মতোই, আপনাকে নামাজ পড়ার মতো অবস্থায় থাকতে হবে। জি, আমরা প্রশ্ন নিয়ে আসছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন, আমি আপনার বক্তব্য থেকে বলছিলাম পুস্তাদ। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে ওযুর আগে নাকি দোরশিব পড়তে হয়, ওযু মানে দোরশিব না পড়লে নাকি ওযু হয় না, তো এই দোরশিবটা কি বাথরুমের ভেতরে পড়বো না বাইরে পড়বো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোরআন শরীফ নাকি 40 দিনের মধ্যে খতম করলে ওই ব্যক্তি মানে কবরের আযাব হয় না বা কবরে তো সুপারিশ করবে, কথা কতটুকু ঠিক? জি, অনেক শুকরিয়া আপনাকে বোন, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল। জি বলুন। হ্যালো, জি বলুন। যে ইয়াসিন সূরার ফজিলত সম্পর্কে বিভিন্ন বইতে যে ফজিলতগুলো দেয়া আছে, এইগুলো কি ঠিক আছে? আচ্ছা, জি আমরা জানবো ইনশাআল্লাহ ইয়াসিন সূরার ফজিলত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনাকে অনেক শুকরিয়া বোন মোহতারাম। মহিলাদের এতেকাফের জায়গার ব্যাপারে আমার একটু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে বাড়িতে তো আমাদের সাধারণত মসজিদ থাকে না, তো আমাদের সমাজে যেটা ঘরে করার যে একটা রেওয়াজ আছে, বাড়িতে মসজিদ করতে হবে। অর্থাৎ বাড়িতে নিজের বাড়ির একটা ঘরকে বা একটা ঘরে একটা অংশকে মসজিদ হিসেবে, অর্থাৎ রমজান গায়ের রমজানে সেখানে, এটা কিন্তু সুন্নাহ। এটা সুন্নাহ, মানে এটা শুধু ইতিকাফের জন্যই না, মানে এটা সব সময়ের জন্য। 12 বছরের জন্য একটা জায়গা, সেটা কয়েক হাত জায়গা হোক, এটা সাহাবীগণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে নিয়েছেন। আচ্ছা, তাহলে ওখানেই করলেই হবে। এই রকম বাড়িতে যদি কারোর ফিক্স জায়গা থাকে যে বাড়ির পুরুষেরা নারীরা প্রয়োজনে সেখানে নামাজ পড়েন, জামাতে অথবা গায়ের জামাতে, এরকম যদি থাকে, যেটাকে মসজিদ বলা হয়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এতেকাফটা অবশ্যই মসজিদে হতে হবে। তাহলে পারিভাষিকভাবে অন্তত মসজিদ বলা হয় না এমন কোথাও এতেকাফ হবে না। এটা মসজিদের যে ন্যূনতম। জি, অনেক শুকরিয়া, আমরা সুন্দর একটি বিষয়ের সমাধান পেলাম। আমরা বিরতির পরে আলোচনা ফিরব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিসিএল জেনারেল অনুষ্ঠানের আজকের সরাসরি পর্ব। আলহামদুলিল্লাহ অনেক জীবন ঘনিষ্ঠ সুন্দর প্রশ্ন আমরা পেয়েছি এবং তার জবাব আমরা জানতে পারতেছি আলহামদুলিল্লাহ। বিরতির পরে আমরা আলোচনায় আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। মোহতারাম, আমাদের বোনের প্রশ্ন ছিল যে ইতিকাফের শর্তাবলী। জি জি, আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আমি দুবাই থেকে মোর্শেদা জাহান বলছি। জি জি জি, বলুন, প্রশ্ন করুন। জি ভাইয়া আমার 3টে প্রশ্ন ছিল। জি বলেন। খুব আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে বাংলায় নিয়াত করি, এই নিয়াতটা কি বলে করব? আচ্ছা আচ্ছা আর কোরআন শরীফ পড়ার সময় কি পাও বিছাইয়া কোনো কিছুর সাথে হেলান দিয়ে পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা আর সাইয়্যিদুল ইস্তিগফার কি প্রতি ফরজ নামাজের পর পড়তে হবে, না এশাই এই ফজরের পর, না মাগরিবের পর পড়তে হবে? আচ্ছা আচ্ছা জি, অনেক সুন্দর। আপনি খুব দ্রুত 3টি প্রশ্ন করে ফেলেছেন। বোন, আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আমরা আপনার প্রশ্নের জবাব নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। জি মোহতারাম। এতেকাফের শর্ত যেটা আমরা শুরু করছিলাম, যে আপনাকে নামাজ পড়ার অবস্থায়, রোজা রাখার অবস্থায় থাকতে হবে। আপনি এতেকাফে রমাদানের 20 তারিখ দিবাগত সন্ধ্যার ভিতরে আপনি ঢুকবেন, অর্থাৎ 21 থেকে এতেকাফ শুরু, এবং আপনি সন্ধ্যাতে মানে এতেকাফ শুরু হয় সন্ধ্যা থেকে। কারণ আমরা জানি আমাদের ইসলামী পরিবেশে রাত আগে থেকে শুরু হয়, সন্ধ্যা থেকে রাত শুরু। তা আপনি এতেকাফে ঢুকবেন, এবং সুন্নাত এতেকাফ যেটা 10 দিনের, আপনি এর ভিতরে জাগতিক কাজে আসবেন না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না, আপনি ওর ভিতরেই থাকবেন, ইবাদত বন্দেগী করবেন, ঘুমিয়ে থাকবেন, কথা বলতে সমস্যা নেই, কিন্তু বাইরে আসবেন না। এগুলো মোটামুটি এতেকাফের যে সাধারণ নিয়ম। অন্যান্য বিষয়গুলো মসজিদে এতেকাফের মতো আপনি জেনে নেবেন। জি জি জি, আমাদের বোনের আর একটা প্রশ্ন ছিল যে কত তারিখ থেকে? জি, কত তারিখ থেকে? জি জি, এতেকাফ সুন্নাত এতেকাফ 10 দিন, শেষ 10 দিন, অর্থাৎ 20 তারিখের ইফতারের আগে আপনি 21 তারিখের সন্ধ্যা থেকে ঢুকে যাবেন। ঠিক রোজার চাঁদ, ঈদের চাঁদ দেখা গেলে আপনি বেরিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বোনের প্রশ্নের উত্তর জানলাম। আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে একজন বোন বক্সিবাজার থেকে জানতে চেয়েছেন যে অজুর আগে নাকি দরুদ পড়তে হবে, সেটা কি হবে? এটা আসলে আমি আজকেই শুনলাম যে অজুর আগে দরুদ না পড়লে অজু হবে না। দরুদ আমরা যে কোনো সময় পড়তে পারি। দরুদ আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। তবে সুন্নাতের নির্দেশটা কোথাও এটাকে জুড়ে দেওয়া যায় না শর্ত করে। অজুর আগে দরুদ পড়ার কোনো রকমের সুন্নতের নির্দেশ নেই। অজুর আগে দরুদ পড়ার, অজুর আগে বিসমিল্লাহ বলতে হবে, এটা হাদিসে আসছে। অজুর পরে আপনি শাহাদাত পড়বেন, এরপর ছাড়া অন্যান্য দোয়া আছে সেগুলো পড়বেন, কিন্তু অজুর আগে বা পরে দরুদের কোনো কথা নেই। দোয়ার আগে পরে, বিশেষ করে দোয়ার পরে দরুদ শরীফ পড়া এটা খুব ভালো। এছাড়া সবসময় আমরা দরুদ পড়তে পারি। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর 10 বার করে দরুদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া হবে, এটা সহিহ হাদিসে এসেছে, ইবনে হিব্বান অন্যান্যরা এনেছেন। অজুর আগে দরুদের কোনো বর্ণনা আমার জানা নেই। আলহামদুলিল্লাহ। আমাদের বোনের আরেকটি প্রশ্ন হচ্ছে যে 40 দিনে কোরআন খতম করলে নাকি বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে। জি, এটা যে কোরআন কারীম ন্যূনতম 3 দিনে এবং নিয়মিত 7 দিনে বা 1 মাসে খতম করা, এবং সর্বোচ্চ 1 বছরের ভিতরে খতম করা, এটা ন্যূনতম বিষয়। এর বাইরে গেলে কোরআনের সাথে বেয়াদবি হয়, এরকম কথা আসছে। তবে 40 দিনের ভিতর খতম করলে এই খতমের জন্য এক্সট্রা সওয়াব, এটা কবরে আযাব মাফ হওয়া, এটা আমার কোনো সহিহ রিওয়ায়াত, হাসান রিওয়ায়াত আমার জানা নেই। আমার মনে হয় কথাটা ঠিক না, আল্লাহ ভালো জানেন। জি, ইয়াসিন সূরার ফজিলত সম্পর্কে, মানে ইয়াসিন সূরা সহ আমাদের সমাজে যে নামাজ শিক্ষা বা 12 চন্দ্রের ফজিলত ইত্যাদি যে গ্রন্থগুলোতে পাওয়া যায়, কোরআনের ফজিলত বিষয়ে জালিয়াতরা বেশি জাল হাদিস বানিয়েছেন। অনেক সময় নেক নিয়েতে মানুষদেরকে। প্রশ্ন নিয়ে আমরা আসছি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মানিকগঞ্জ পরিরামপুর থানা থেকে বলতেছি। জি বলুন। তো আমাদের এখানে কিছু অসাধু এই জাতীয় লোক একটা গাছকে লাল ফিতে বাঁধায়, সেখানে আগরবাতি মোমবাতি দিয়ে একটা মাজার বানানোর চেষ্টা করতেছে। তো আমরা এলাকার ইয়াং জেনারেশন যেসব ছেলেগুলো ছিলাম, সেটাকে ভাঙার একটা পরিকল্পনা নিচ্ছি। আর তাদের সম্বন্ধে, তারা অবশ্য আপনাদের এই অনুষ্ঠানটা দেখতেছে, তাদের সম্বন্ধে হুজুর কিছু বলবেন, যারা তারা যাতে সচেতন হয়, এইসব জিনিস থেকে বিরত থাকে। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দর্শক, আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে এই ঈমানের জাযবা দান করেছেন। সুন্দর একটি বিষয়, আমরা অবশ্যই এই বিষয়টি মুহতারামের কাছ থেকে শুনবো। জি মুহতারাম, ফজিলতের বিষয়টি। জি, কোরআন কারীমের ফজিলত হলো যে প্রতিটি অক্ষর পড়লে আপনি 10টা নেকি পাবেন, এবং কোরআন কারীমের আরো অগণিত ফজিলত রয়েছে। যে ব্যক্তি কোরআন পড়ান মানুষের ভিতরে শ্রেষ্ঠ। তো প্রতিটি সূরার আলাদা আলাদা ফজিলত অধিকাংশই সহিহ পাওয়া যায় না। সূরা ইয়াসিনের যে ফজিলতগুলো বাজারে অধিকাংশ প্রায় সবই এগুলো খুবই দুর্বল অথবা সনদগতভাবে জাল হাদিস পর্যায়ের। তবে আমরা সূরা ইয়াসিন সহ সকল সূরা নিয়মিত পড়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক।
আলহামদুলিল্লাহ। দুবাই থেকে আমাদের বোন জানতে চেয়েছেন যে বাংলায় আমরা নিয়তটা কিভাবে করতে পারি। বোন, প্রথম যে বিষয়টা, নিয়ত আসলে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু কিছুই না। নিয়ত মনের ইচ্ছা। আপনি সকল এবাদতের আগে আপনি কেন করছেন, কোন এবাদত, কি জন্য, অর্থাৎ আমি আল্লাহকে খুশি করতে রোজা রাখবো, এই কথা মনের ভিতরে, মুখে উচ্চারণটাও আপনার কোনো বিষয় নয়। অর্থাৎ নিয়াতের মূল কথা হলো মনের ভিতরে সংকল্প, মনের ইচ্ছা, যে ইচ্ছা আপনাকে কর্মে উদ্বুদ্ধ করেছে, এটার নাম নিয়ত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনে আছে আমি জোহরের সুন্নত বা ফরজ নামাজ পড়ছি আল্লাহকে খুশি করতে, এটা হলো নিয়ত। এটা আপনি মুখে বলবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ বাংলা অথবা আরবিতে, কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, আমাদের 4 ইমাম সহ কোনো ফকিহ জীবনে কখনো মুখে নাওয়াইতুয়ান ইত্যাদি বলে রোজা বা নামাজের কোনো নিয়ত করেননি। এগুলো পরবর্তী ওলামায়ে কেরাম কেউ কেউ বানিয়েছেন যে মানুষ একটু যত্ন নিয়ে ইবাদত করতে শিখুক, ভালো নিয়তেই বানিয়েছেন। আবার ভালোর কিছু খারাপ দিকও তৈরি হয়েছে, এগুলোকে মানুষ এত জরুরি মনে করে এটা না পড়লে হবে না। 2 নম্বর, ওই নাওয়াইতুয়ান পড়তে পড়তে নামাজে দেরি করে ফেলেন। 3 নম্বর যেটা আফসোস, এক ভাই আমাকে প্রশ্ন করছেন, হুজুর আমি প্রায় 23টা না 27টা নিয়ত মুখস্থ করছি ছোটবেলায়, দোয়াটাও তো আর মুখস্থ করতে পারিনি, এইগুলোর ফজিলত বলেন। আচ্ছা, এই 27টা নিয়ত মুখস্থ না করে উনি 27টা সূরা অথবা 27টা দোয়া মুখস্থ করলে অনেক ভালো হতো। জি জি। আমাদের বোনের আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা কোরআনে কারীম তেলাওয়াতের সময় পা বিছিয়ে অথবা হেলান দিয়ে করা যাবে কিনা। জি জি, অবশ্যই কোরআন কারীমের আদব করতে হবে, কিন্তু আপনি পা বিছিয়ে দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি অসুস্থ অবস্থায় তার কোলে মাথা রেখে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। তবে মুসহাফ যখন হাতে থাকবে তখন, অর্থাৎ কোরআন কারীম যখন হাতে থাকবে আমরা পা মেলে দিতে পারি, তবে এমন না হয় যে কোরআন কারীমের সাথে বেয়াদব হয়, পা মেলে দেওয়া, হেলান দেওয়া, এগুলোতে কোনো সমস্যা নেই, এগুলো আমরা করতে পারি, তবে যতটুকু সম্ভব আদবের সাথে পড়ার চেষ্টা করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা কখন পড়তে পারি? সাইয়্যিদুল ইস্তিগফারের হাদিস যেটা সহিহ বুখারী এবং অন্যান্য গ্রন্থে এসেছে, সেটা হলো যদি কেউ সকালবেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার অন্তরের একিন অর্থ বুঝে পড়ে, তাহলে এই দিনের বেলায় মৃত্যু হলে সে ফিতরাত, জান্নাতে যাবে। আর যদি সন্ধ্যায় পড়ে তাহলে রাত্রে মৃত্যু হলে সে জান্নাত লাভ করবে। কাজেই সকালে এবং সন্ধ্যা, অর্থাৎ ফজর এবং মাগরিবের পরে পড়াটাই মূল নিয়ম। এছাড়া অন্য সময় আপনি তওবার নিয়তে পড়তে পারেন। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে ছেলে মেয়ের নামাজে কি কোনো পার্থক্য আছে? আর রুকু সিজদার সময়, মানে রুকু সিজদা এগুলোর সময় কিভাবে দিতে হবে মেয়েদের ছেলেদের, এই পার্থক্যটা কি জানতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, আমরা জানবো ইনশাআল্লাহ। যে আমাদের মানিকগঞ্জ থেকে যে যুবক ভাই প্রশ্ন করেছেন মোহতারাম, যে মাজার তৈরির একটা প্রক্রিয়া। জি 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 ভাই, আসলে বড় দুঃখ লাগে যে আমরা কেন বুঝি না যে এই মানুষগুলো কেন মাজার বানাচ্ছে। এটা ব্যবসার জন্য, তারা এখানে টাকা পয়সা নেবে ইত্যাদি ইত্যাদি, মানুষদেরকে ইমান হারা করবে, তারা টাকাও লুট করবে। টাকা লুট হলে চোরে এসে রাত্রে টাকা নিয়ে গেছে, ইমানটা রাখছে। আর এইগুলো বানিয়ে তারা টাকাও নিয়ে যায়, ইমানও নিয়ে যায়। প্রথম কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে পাকা করতে, মাজার বানাতে কঠিনভাবে নিষেধ করেছেন, সহিহ মুসলিমের হাদিস। এবং কবর যদি থাকে পাকা করা, উঁচু করা, সেটা ভেঙে দিতে নির্দেশ দিয়েছেন, এটাও সহিহ মুসলিমের হাদিস। দ্বিতীয় কথা হলো, আমাদের প্রথম বিষয়টা বুঝতে হবে কবর মাজারে আমরা কেন যাব। এই ছোট্ট ইমানটা যদি আমরা বুঝতাম, আমার বড় আফসোস লাগে। আল্লাহ তাআলাকে আমরা রাজা বাদশা মন্ত্রীর মতো কল্পনা করি, যে তার কাছে কারোর ভায়া ছাড়া যাওয়া যায় না। মায়ের মতো কল্পনা করতেও আমাদের কষ্ট হয়, অথচ আল্লাহ তাআলা মায়ের চেয়েও আপন। আমরা মাজারে যাই কি জন্য? চিন্তা করি যে আল্লাহ বোধহয় আমার ডাক শুনবে না, ওখানে যে ডাকলে বোধহয় আল্লাহ তাড়াতাড়ি শুনবে। অথচ আল্লাহ কোরআন কারিমে কি বলছেন? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ। আমার বান্দা, আমি বান্দার সবচেয়ে কাছে, বান্দা আমাকে ডাকলেই আমি শুনবো। ঘরে বসে, বাজারে বসে, যে কোনো জায়গায় বসে আপনি আল্লাহকে ডাকবেন। আল্লাহ মায়ের চেয়েও আপন, মায়ের চেয়েও প্রিয়, আপনার নিজের চেয়ে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই অনুভূতি দিয়ে আল্লাহকে ডাকবেন। কাজেই মাজারে যদি আমরা যাই সালাম দিতে, দোয়া করতে, টাকা পয়সা না দিই, তাহলে দেখবেন মাজারগুলো উঠে যাবে। কাজে আমাদের বুঝতে হবে মাজারে সালাম দিতে যাওয়া বৈধ, মাজার পাকা করার আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটা ইমাম মুহাম্মদ, আমাদের হানাফি মাযহাবের যিনি প্রসিদ্ধ ফকি, তার কিতাবুল আসারে লিখেছেন এটা হারাম অথবা মাকরুহ তাহরিমি। দ্বিতীয়ত, মাজারে গেলে, কোথাও কবরে গেলে শুধু দোয়া করতে, সালাম দিতে যাবেন, টাকা পয়সার জন্য যাবেন না। মাজার যারা তৈরি করে তারা অসাধু ব্যবসায়ী, তারা আমাদের সাধারণ মানুষদের ইমানকে নিয়ে বাণিজ্য করে। তো এটা আপনারা যারা যুবক আছেন অবশ্যই এটা ঠেকাবেন, কারণ একবার মাজার হলে
এরপরে সাধারণ মানুষ মনের আবেগে সেখানে যায়, তারা সেজদা করে, মানত করে, এভাবে তারা টাকা পয়সা দেয় অসাধু ব্যবসায়ীদেরকে। যিনি মাজারে শুয়ে আছেন বা নেই তিনি কিন্তু কিছুই পান না, ওই খাদেমরাই পায়, আর ইমানটাও হারিয়ে আসে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়। আমরা সবাই আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, চাওয়া পাওয়া ব্যথা বেদনা যা আছে আল্লাহর কাছে জানান ভাই, সেজদায় যেয়ে জানান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মেটাবেন। মাজার কবরে কিছু হয় না, মাজারে কবরে যাবেন সালাম দিতে যিনি শুয়ে আছেন তাকে। এই চেতনা যখন আমাদের আসবে দেখবেন অসাধু ব্যবসায়ী আর ব্যবসা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পীর বুজুর্গদের সঠিক সম্মান করার তৌফিক দেন, মাজার পূজার নামে ঈমান হারানো থেকে রক্ষা করার তৌফিক দান করেন। অনেক চমৎকার করে বললেন মোহতারাম, আপনাকে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নামাজে দাঁড়ালে অনেক অন্য কথা মনে পড়ে। আচ্ছা আচ্ছা, আমি কিভাবে এটা করতে পারি? জি জি জি, আমরা জানবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে আপনার প্রশ্নের জবাব ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা সময় হয়েছে আরেকটি বিরতির, আমরা বিরতির পরে আবার ইনশাআল্লাহ ফিরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, জি বোন, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম যে সূরা জাসিয়া শব্দের বাংলা অর্থ কি এবং জাসিয়া সূরা মানে কোন প্রেক্ষিতে নাযিল হয়েছে? আচ্ছা আচ্ছা, জি জি জি, আমরা সুন্দর একটি প্রশ্ন পেয়েছি, আমরা জানবো ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া আপনাকে। জি মোহতারাম, আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে মেয়েদের নামাজের পার্থক্য আছে কিনা। জি, ছেলে মেয়েদের নামাজের পার্থক্য আছে কি নেই এ বিষয়ে অনেকবার আলোচনা করা হয়েছে। এখানে কয়েকটা বিষয়ে আবারও যেহেতু বিষয়টা আসছে, প্রথম কথা হলো এই পার্থক্য থাকা বা না থাকাটা একটা মুস্তাহাব পর্যায়ে। মুসলিম উম্মার সবাই একমত যে যে কোনোভাবে কোনো পুরুষ নারী একরকম নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো গুনাহ হবে না, ত্রুটি হবে না। তবে অধিকাংশ ফকি, আমাদের প্রসিদ্ধ 4 ইমাম সহ সাহাবী, তাবেঈন যুগের, তাবেঈন যুগের ফুকাহাগণ, তারা বলেছেন যে মহিলাদের নামাজের সামান্য 3টে পার্থক্য। একটা হলো রুকুতে পুরুষেরা টান টান হওয়া জরুরি, রুকুতে কোমরের সাথে পিঠ সমান, মাথা কোমর সমান হওয়াটা এটা জরুরি, উঁচু নিচু হলে নামাজ মাকরু হবে। কিন্তু মেয়েদের শারীরিক গঠনের কারণেই তারা যদি একটু হালকা উঁচু রুকু করে তাহলে এটা কোনো গুনাহ হবে না, এটা তাদের জন্য বৈধ। দ্বিতীয় হলো পুরুষেরা সেজদায় যে ফাঁকা হয়ে সেজদা করবে, না হলে তাদের সেজদা মাকরু হয়ে যাবে। আর মেয়েরা গোটাসোটা হয়ে সেজদা করতে পারে, এটাতে আমার নামাজের কোনো ক্ষতি হবে না। তৃতীয় হলো যে পুরুষেরা নামাজে পা ভেঙে বসবে যখন বসবে, আর মেয়েরা এখানে আসন গেড়ে বসতে পারে, এটা তাদের জন্য বৈধ। এই 3টে পার্থক্য দুটো দুর্বল হাদিসে, সহিহ সনদ নয়, দুর্বল সনদে বর্ণিত হাদিসে ইমাম বাইহাকি এনেছেন, আবু দাউদ তার মুরসাল গ্রন্থে এনেছেন। এই 3টে পার্থক্য নারী পুরুষের নামাজের ভিতরে রয়েছে। বাকি যে পার্থক্যগুলো আমাদের সমাজে আছে, হাত এখানে তুলবে না এখানে, এগুলো তো হাদিসে সব রকমই আছে, পুরুষ নারী যে কেউ যেটা করতে পারে, কোনো বিষয় নয়। এই পার্থক্যগুলোকে কেউই জরুরি বলেননি, আবার ফোকাহারা প্রায় সবাই এগুলোকে বৈধ বলেছেন। আমরা বর্তমানে সমাজে অনেক সময় এটা নিয়ে ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি শুরু করি, এটা উচিত নয়। কোনো মহিলা যদি শরীরে কুলায় তিনি পুরুষদের মতো নামাজ পড়েন, এটাতে কোনো দোষ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ হাদিসে নামাজ শিক্ষা দিয়েছেন, নারী পুরুষের পার্থক্যটা উনি এইভাবে হাইলাইট করেননি। আবার নারী পুরুষের একরকম হতেই হবে এইভাবেও কোনো স্পষ্ট কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, সাহাবীদের থেকেও নেই। মহিলা সাহাবীরা অনেকেই ব্যতিক্রম নামাজ পড়তেন, অনেকেই পুরুষদের মতো নামাজ পড়তেন। কাজেই এই বিষয়টা, এই 3টে ছোট ছোট পার্থক্য, এটা নারীর প্রকৃতিগত শারীরিক কারণেই তারা অনুমতি দিয়েছেন এবং কিছু দুর্বল হাদিস রয়েছে। জি, অনেক শুকরিয়া, একটি সুন্দর সমাধান আমরা পেলাম। প্রিয় দর্শক, আমরা আশা করছি এই বিষয়টা নিয়ে ঝগড়া বিবাদ করব না। আমরা এই ছোট্ট বিষয় নিয়ে অনেক সময় খুব বাকবিতণ্ডা বেশি করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দেন। মোহতারাম অত্যন্ত সুন্দর করে বিষয়টি সমাধান দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমাদের একজন দর্শক বলেছেন যে নামাজে দাঁড়ালে ওনার মনটা অন্যদিকে চলে যায়। জি জি,
একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা বাংলাদেশের মানুষ দুই পর্যায়ের। আমরা প্রায় 85 জন মুসলমান শতকরা নামাজ পড়ি না, বরং আমরা খুঁজি যে নামাজ বাদ দিয়ে কি করে জান্নাতে যাওয়া যায়। অমুক পীর সাহেবের কাছে গেলে নামাজ রোজা লাগবে না, অমুক মারেফত হয়ে গেলে নামাজ রোজা লাগবে না, এইসব কথা শুনে আমরা খুব ভালো লাগে, যাক সহজ নামাজ পেলাম। আমরা বুঝি না যে নামাজটা আমার দরকার। আমি গতকালও বিষয়টা একবার আসছিল যে কেউ যদি আপনাকে বলে যে আমার এই বড়িটা যদি দিনে একবার খাও, তোমাকে আর খাবার দেওয়ার লাগবে না, ভাত খেতে হবে না, তরকারি খেতে হবে না, ভিটামিন খেতে হবে না, তাহলে আপনি বুঝবেন যে ওটা প্রতারক, ওটা আপনাকে না খেয়ে মেরে ফেলার ব্যবস্থা করেছে। কারণ আপনার দেহকে নিয়মিত পুষ্টিকর খাদ্য দিতে হবে, যত ভিটামিনই খান, ট্যাবলেট খান, আপনাকে খাওয়া বাদ দেওয়া যাবে না। আমাদের রুহের প্রথম খোরাক হলো নামাজ। নামাজ হলো আল্লাহর জিকিরের সর্বশ্রেষ্ঠ ফরজ খোরাক। আর দ্বিতীয় কথা হলো যে দুনিয়াতে সব কিছু অনেক সময় আমরা হুজুররা আপনাদের কাছে কেড়ে নিয়েছি, দোয়া করবেন তা আপনারা আমাদের কাছে হুজুর আমার জন্য দোয়া করে দেন। একটা ইবাদত যেটা বান্দা এবং আল্লাহর মাঝখানে মূল সম্পর্ক, যেটা কেউ কেড়ে নিতে পারে না, সেটা হলো নামাজ। কাজে আপনি আপনার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক কেন ত্যাগ করবেন? কেউ আপনাকে বলল যে আমার সাথে এমপি সাহেবের খুব ভালো সম্পর্ক, তুমি আমাকে মাঝে মাঝে টাকা দেবে, যা লাগে আমি এমপির দিয়ে করে দেবো। আরেকজন বলল যে এমপির সাথে আমার ভালো সম্পর্ক, তার মোবাইল নাম্বারটা তোমাকে দিচ্ছি, যখন লাগে তুমি এমপির থেকে তোমার নিজে কথা বলে কাজ আদায় করে নেবে। আমরা কোনটা নেব? আমরা স্বভাবত এমপির সাথে সরাসরি কথা বলতে চাইবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, কোনো ভায়া মিডিয়া লাগবে না। তুমি সেজদায় যেয়ে কথা বলবে, নামাজের রুকুতে কথা বলবে, নামাজ শেষ করে কথা বলবে, তোমার যত কথা থেকে আল্লাহ শুনবে। কিন্তু কেন আমরা বুঝি না যে নামাজটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ? এটা কিন্তু বার্ডেন নয়, বোঝা নয়, যেমন ভাত খাওয়া বোঝা নয়। আরেকটা উদাহরণ দিই, যেহেতু সামনে রমাদান আসছে, আপনি আপনার মায়ের সাথে কথা বলবেন। কেউ যদি বলে যে তোমার মায়ের কাছে যাওয়া লাগবে না, মায়ের চুমু দেওয়া লাগবে না, মায়ের আদর করা লাগবে না, মায়ের স্নেহ নেওয়া লাগবে না, তোর যে কথা থেকে আমাকে বলবি মার কাছে আদায় করে দেবো, আপনি কি রাজি হবেন যে না আমি মার কাছে আর কখনো যাবো না? মায়ের স্নেহের জন্য তার কাছে যেতে হয়, আল্লাহর মায়া মমতা আরো পেতে নামাজটা পড়তে হয়। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমরা যারা নামাজ পড়ি, 15% মুসলমান নামাজটাকে প্রাণহীন করে পড়ি, এজন্যই ওয়াসওয়াসা বেশি আসে। নামাজের যে কথাগুলো আমরা বলি এগুলো বুঝতে হবে। নামাজের ওয়াসওয়াসা দূর করার প্রথম বিষয় হলো নামাজে যে দোয়াগুলো আমরা পড়ি, সূরাগুলো পড়ি, এগুলোর অর্থ বুঝতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো এগুলোকে অল্টারনেট করতে হবে, অর্থাৎ আপনি সানা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, মাঝে মাঝে ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়বেন, মাঝে মাঝে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া পড়বেন। সূরাগুলো অল্টারনেট করবেন যতটুকু পারেন। রুকুতে যে রুকুর দোয়া, সেজদার দোয়াগুলো একটু ঘোরাবেন, দোয়া মাসুরা একটু ঘোরাবেন। ইচ্ছা করবেন যে আজকে আমি নামাজের ভিতরে এই দোয়াগুলো পড়বো। আপনার মনটা সচেতন থাকবে, দেখবেন নামাজের ভিতরে ওয়াসওয়াসা তো চলে যাবেই, আপনার নামাজটা আপনার হৃদয়ে এত প্রশান্তি আনবে যে আপনি নিজেই বুঝবেন নামাজের সাজদার দোয়ার পরে, দোয়া মাসুরার পরে আর কোনো দোয়া করার আপনার প্রয়োজনই থাকবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দরভাবে সালাতের গুরুত্বটা আলোচনা করলেন, আমরা শুনলাম। আল্লাহ তাআলা আপনাকে যাজায় খায়ের দান করুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিলেট থেকে বলছিলাম, আব্দুল কাদের। জি বলুন ভাই, আমি তো ফজরের সুন্নত বাসায় পড়ে যাই, জি মসজিদে গিয়ে অনেক সময় থাকে, এই সময়তে আমি কি দাখিল মসজিদ নামাজ পড়তে পারবো? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি, আমরা প্রশ্ন পেয়েছি দর্শক। আমরা অনেকে মসজিদে এসে বসে থাকেন, বুঝছেন? জি 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 বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাল্লাহ একটু পরেই। যেমন আমাদের বোন প্রশ্ন করেছিলেন সূরা জাসিয়ার বিষয়টি শানুন নজুল বা কোন প্রেক্ষাপটে এবং এটার অর্থ কি? জি, নামাজ বিষয়ে আরেকটা ওয়াসওয়াসার বিষয়ে একটা সম্পর্ক কথা বলতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন এরকম অভিযোগ করে, ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে অনেক ওয়াসওয়াসা মনে আসে। নামাজের ওয়াসওয়াসা দূর করার মূল বিষয়টা বলেছি, এটা করলে আমাদের নামাজের ওয়াসওয়াসা চলে যাবে, নামাজটা প্রাণবন্ত হবে, আমরা বুঝতে পারবো যে নামাজ আমাদের জীবনে কত কিছু দিচ্ছে। দ্বিতীয়ত এর পরেও যদি ওয়াসওয়াসা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু ফেলার মতো করতে হবে। তাহলে এই যে শয়তানটা নামাজে মনোযোগ নষ্ট করার চেষ্টা করে ও পালিয়ে যাবে। এটা আসলে কিন্তু আমাদের ভিতরে মনোযোগ নিয়ে আসবে। আমরা যখনই এরকম করতে থাকবো নামাজের ভিতরে মনোযোগটা আমাদের দৃঢ় হবে, শয়তান সরে যাবে, এটাও নামাজের মনোযোগ আনতে আমাদের সাহায্য করবে। জি, সূরা জাসিয়া মক্কি সূরা। জাসিয়া জাসায়াজু মানে বুকের উপর চেপে বসে থাকা, এটা কিয়ামতের বর্ণনা। আমরা জানি মক্কি সূরাগুলোতে কিয়ামতের এবং আখিরাতের মৃত্যুর বর্ণনাগুলো দেওয়া হয়েছে, এটা ওই জাতীয় সূরা। জি জি,
আলহামদুলিল্লাহ, আমাদের সিলেট থেকে একজন দর্শক বলেছেন যে সুন্নত বাসা থেকে পড়ে যাচ্ছেন, তো সময় আছে মসজিদে গিয়ে দুখুল মসজিদ পড়বেন কিনা? জি, এটা ভাই যে প্রশ্ন করেছেন আমি বুঝতে, ফজরের নামাজের ক্ষেত্রে, কারণ ফজরের ক্ষেত্রে আজানের পরে 2 রাকাত সুন্নত বাদে অন্য সুন্নত নফল পড়া হাদিসে নিষেধ আছে। আবার দুখুলুল মসজিদটা পড়া দরকার, এটার সমন্বয়। এ ব্যাপারে আমরা আগেও কথা বলেছি। বিষয়টা হলো যে কোনো সময়ে মসজিদে গেলে অন্তত 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কারণ এটা মসজিদের ন্যূনতম হক যে আমরা মসজিদকে সালাম দিয়ে এরপরে বসবো। এর মসজিদের সালাম হলো 2 রাকাত নামাজ। তো মাকরু ওয়াক্তগুলোতে কি হবে, এটা সাহাবীদের যুগ থেকে ফুকাহারা মতভেদ করেছেন যে ফজরের পরে, আসরের পরে মাকরু সময়ে যখন আমরা মসজিদে ঢুকবো আমরা কি করব। তো এ বিষয়ে দুটো মত রয়েছে। একটা মত হলো যে দুখুলুল মসজিদের মতো নামাজগুলো মাকরু ওয়াক্ত পড়া যাবে, কারণ এটা বিশেষ কারণে পড়া হয়, সাধারণ নফল নয়। আর একটা মত হলো যেহেতু এখানে নফল হিসেবে পড়লে সোয়াব আছে, আবার এই সময় নামাজ পড়লে গুনাহের কথা বলা হয়েছে, সোয়াব অর্জনের চেয়ে গুনাহ বর্জন করাটা বেশি জরুরি, কাজে এই সময় নফল পড়বে না। এটা যেমন আব্দুল্লাহ ইবনে ওমর তাওয়াফের নামাজ এই মাকরু সময়ে পড়তেন, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনি পড়তেন না। বাপ বেটার দুটো মত ফকিহ, আমরা দুটো মতের যে কোনোটা মানতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ফজরের আজানের পরে কোনো সুন্নত নফল না পড়াটাকে প্রাধান্য দিয়ে থাকি। আমি চেষ্টা করি এমন সময় মসজিদে যাওয়ার জন্য আমি একামতের সময় যেতে পারি, আর যদি আধা মিনিট একটু আগে যাই বাইরে অপেক্ষা করি। আর যদি এমন মনে হয় অপরিচিত এলাকা অথবা আগে না গেলে কাতার ধরতে পারবো না, আপনি মসজিদে যেও সুন্নত পড়তে পারেন। আর যদি এরপরও আপনি মনে করেন তাহিয়াতুল মসজিদ পড়বেন, এটা অন্তত মসজিদে নামাজ না পড়ে বসে যাওয়ার চেয়ে এটা উত্তম হবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর সুন্দর প্রশ্নের সমাধান পেয়েছি আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের আয়োজন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনারা করলেন। আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি যারা প্রশ্ন করেছেন, এবং যারা এই অনুষ্ঠানটি কাছে এবং দূরে সবাই দেখেছেন, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিন পূর্ণাঙ্গভাবে মেনে চলার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।